সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। সকাল সকাল ঈশ্বর দর্শন করো তোমরা। আজ একটা বিশেষ দিন। কেন বললাম বলো তো? কেন বললাম সেটা জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটা। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো শুরু করি আজকের দিনটা। সকালবেলাতে মা পুজো করে নিয়েছে, তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজ আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী। তোমরা সবাই প্রার্থনা করো ওনারা যেন ভালো থাকে, আর আমি প্রার্থনা করি ওনারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তার সাথে এটাও ভগবানকে বলি যে ওনারা যেন পরের জন্মেও আমার বাবা মা হয়। সকালের যা যা কাজ থাকে আমার, সেগুলো আমার সব করা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আর আমি আমার ঘরেও পুজো দিয়ে দিয়েছি, মাও এদিকে পুজো করে নিয়েছে। যাই হোক, দুজনে মিলে পুজো করে নিয়েছি। এবার যাব রান্নার দিকে। আর তার আগে একটুখানি চা করে নিয়েছি, আর মাছেদের খেতে দেওয়া সেগুলো তো আছে। আর সকালের যা যা কাজ থাকে সেগুলো আমার সব করা হয়ে গেছে, মানে ক্লিনিংয়ের যা কাজ থাকে আর কি। আজকের এই বিশেষ দিনে বাবা মাকে আমি আর ভাই দিয়েছি একটা বেডশিট, ফুল আর কেক। আজকের মেনুতে বিশেষ কিছু নেই, কারণ ভাই বাড়ি এলে তখন খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে। যাই হোক, মেনুতে কি আছে একটু বলে দিই। আজকের মেনুতে আছে উচ্ছে আলু ভাতে আর পাবদা মাছের ঝাল, আর তার সাথে আছে গরম গরম ভাত আর গন্ধরাজ লেবু। যাই হোক, দেখো আমাদের ঠাকুর ঘরটাকে কি সুন্দর লাগছে। আর এই দেখো, এই বেডশিটটা দেওয়া হয়েছে বাবা মাকে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেই। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশন চলে যাবে। আমাদের ঠাকুর ঘরে যে ফুলগুলো দেখলে, ওই ফুলগুলোই দেওয়া হয়েছে বাবা মাকে, আর ওগুলো ঠাকুরের সামনেই রাখা হয়েছে। যাই হোক, আর এই ভিডিওটা শেষে দেখবে যে কেকটাকে শেয়ার করেছি। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, আর বড়দের প্রণাম জানাই। আর এদিকে দেখো, সকালের খাবার রেডি হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সারাদিন বাড়িতেই ছিলাম। তারপর দুপুরবেলাতে আবার খাওয়া দাওয়া করলাম, করে একটু বিশ্রাম নিলাম। তারপর গেলাম একটু ইভিনিং ওয়াকে, মা আর আমি। ফিরে এসে সন্ধ্যা দিলাম, তারপর কেক কাটা হলো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। কারণ নিজে না ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায় না। তাই সবার আগে নিজের যত্ন নিতে হবে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। নিজের মনের যত্ন যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে শরীরও ভালো থাকে। চলো টাটা।